হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস ফ্রম আইএলটিএস গাইড বিডি। আইএলটিএস পরীক্ষায় রিডিং সেকশনে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে দ্রুত এবং কম সময়ে আইএলটিএস রিডিং প্যাসেজগুলো সলভ করতে হয় সেই টেকনিকটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আইএলটিএস রিডিং প্যাসেজের সবথেকে বেস্ট টেকনিক। তো এটাকে বলা হয় স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক। তো দেখেন, 1 নম্বর কোশ্চেনে বলা আছে মেনি মাদাগাস্কার ফরেস্ট আর বিং ডিস্ট্রয়েড বাই অ্যাটাকস ফ্রম ইনসেক্ট। তো এই কোশ্চেন সলভের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে কোশ্চেন থেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করব, জাস্ট একটা কিওয়ার্ড। সো আমরা এই কোশ্চেনে একটা কিওয়ার্ড নিতে পারি মাদাগাস্কার ফরেস্ট। তো আমাদের টেকনিকটা হচ্ছে আমরা প্যাসেজে গিয়ে জাস্ট এই ওয়ার্ডটাই খুঁজবো, আর কোনো লাইন আমরা পড়বো না, আর অন্য কোনো ওয়ার্ডের দিকে আমরা ফোকাস করব না, জাস্ট এই ওয়ার্ডটাই খুঁজবো। তো আমরা স্কিমিং করি এখান থেকে। আমরা এই লাইনটা কিন্তু পড়ছি না, জাস্ট চোখ বুলায় যাচ্ছি, কিন্তু লাইনটা পড়ছি না। তো এইখানে দেখেন আমরা ওয়ার্ডটা পেয়ে গিয়েছি, মাদাগাস্কার ফরেস্ট। এখন হচ্ছে এই লাইনটা পড়বো, অর্থাৎ উপরের 2 লাইন কিন্তু আমরা পড়ি নাই, যেই লাইনে আমরা কিওয়ার্ড কোশ্চেনের সাথে ম্যাচ পাবো জাস্ট সেই লাইনটাই পড়বো। এটাই হচ্ছে আইএলটিএস রিডিং এর সবথেকে বেস্ট টেকনিক। তো এখানে বলা হচ্ছে মাদাগাস্কার ফরেস্ট আর বিং কনভার্টেড টু এগ্রিকালচারাল ল্যান্ড at a rate of 1% every year. Mass of this destruction is fueled by cultivation of the country's main staple crop rice. কোশ্চেনে বলা ছিল মেনি মাদাগাস্কার ফরেস্ট, অধিকাংশ মাদাগাস্কারের যে ফরেস্টগুলো আছে, বিং ডিস্ট্রয়েড, ডিস্ট্রয়েড বলতে ধ্বংস হওয়া, কিভাবে? অ্যাটাকস ফ্রম ইনসেক্ট, অর্থাৎ পোকামাকড়ের যে অ্যাটাক, সেই কারণে হচ্ছে মাদাগাস্কারের যে বন আছে সেটা হচ্ছে ধ্বংস হচ্ছে ফ্রম ইনসেক্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদাগাস্কার ফরেস্ট মেইনলি ধ্বংস হচ্ছে কোনটার কারণে? কাল্টিভেশন অফ দ্য কান্ট্রিজ মেইন স্টেপল ক্রপ রাইস। অর্থাৎ প্যাসেজে বলা আছে যে মাদাগাস্কারের যে ফরেস্ট এটা ধ্বংস হচ্ছে ধান চাষের কারণে। আর 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে মাদাগাস্কারের যে ফরেস্ট এটা ধ্বংস হচ্ছে ইনসেক্ট অর্থাৎ পোকামাকড়ের আক্রমণের কারণে। তো এই কোশ্চেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন। দেখেন, ফলসের ক্ষেত্রে বলছে ইফ এ স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট উইথ দ্য ইনফরমেশন, অর্থাৎ স্টেটমেন্ট, এই যে 1 নম্বর কোশ্চেনের যে তথ্য সেটা ইনফরমেশন অর্থাৎ প্যাসেজের ইনফরমেশনের সাথে যদি দ্বিমত পোষণ করে অর্থাৎ ভিন্ন রকম হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ফলস দিব। সো আমরা যেহেতু এখানে পাচ্ছি পোকামাকড়ের কারণে বন ধ্বংস হচ্ছে, আর এখানে পাচ্ছি ধান চাষের কারণে বন ধ্বংস হচ্ছে, অর্থাৎ দুইখানে 2 রকমের তথ্য। সো এই ক্ষেত্রে এটাকে বলা হয় কন্ট্রাডিক্ট, এর জন্য এটা অ্যান্সারটা আমরা ফলস লিখে আসব। খুব ইজি টেকনিক। নাম্বার 2, লস অফ হ্যাবিটাট হ্যাজ ব্যাডলি অ্যাফেক্টেড ইনসেক্টিভেরাস ব্যাটস ইন মাদাগাস্কার। তো এই কোশ্চেনে বলা হচ্ছে যে বাসস্থান ধ্বংস হওয়ার কারণে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? ইনসেক্টিভেরাস ব্যাটস। তো আমাদের এই কোশ্চেনের কিওয়ার্ড হচ্ছে ইনসেক্টিভেরাস ব্যাটস। খুবই আনকমন একটা ওয়ার্ড, এর জন্য আমরা এটাকে কিওয়ার্ড হিসেবে বেছে নিলাম। সো আমরা এখান থেকে আবার শুরু করব যে কোথায় ইনসেক্টিভেরাস ব্যাটস আছে। ইনসেক্টিভেরাস ব্যাটস, ইনসেক্টিভেরাস ব্যাটস, এইভাবে আমরা জাস্ট স্কিমিং করে দেবো। আমি কিন্তু এই লাইনগুলো পড়ছি না, জাস্ট আমি একটা ওয়ার্ড খুঁজতেছি, সেটা হচ্ছে ইনসেক্টিভেরাস ব্যাটস কোথায় আছে। এই যে এখানে পেয়ে গেছি ইনসেক্টিভেরাস ব্যাটস। তাহলে আমরা কোশ্চেনের কিওয়ার্ড আর প্যাসেজের কিওয়ার্ড মিল পেয়েছি। এই লাইনটা আমরা পড়ব, ইনফ্যাক্ট সাম অফ দ্য আইল্যান্ডস ইনসেক্টিভেরাস ব্যাটস আর কারেন্টলি থ্রাইভিং। থ্রাইভিং বলতে বোঝাই হচ্ছে উন্নত হওয়া, উন্নয়নশীল হওয়া, ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতির দিকে যাওয়া। আর কোশ্চেনে বলছে যে ইনসেক্টিভেরাস ব্যাটস আছে মাদাগাস্কারে, তারা হচ্ছে ব্যাডলি অ্যাফেক্টেড। ব্যাডলি অ্যাফেক্টেড বলতে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো প্যাসেজে বলতেছে তারা উন্নত হচ্ছে, কোশ্চেনে বলছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবারও কিন্তু কন্ট্রাডিক্ট অর্থাৎ 2 ধরনের তথ্য হয়ে যাচ্ছে। সো 2 ধরনের তথ্য হলেই আমরা এই কোশ্চেনের আনসারটা ফলস লিখে চলে আসব। নাম্বার 3 কোশ্চেনে বলা আছে রিকার্ডো রোসা হ্যাজ ক্যারিড আউট স্টাডিজ অফ ব্যাটস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো এই কোশ্চেনে কিওয়ার্ড হচ্ছে রিকার্ডো রোসা। তিনি হচ্ছে একজন বিজ্ঞানী, তিনি ক্যারিড আউট স্টাডিজ অর্থাৎ তিনি গবেষণা করেছেন কিসের উপরে? পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাদুড়ের উপরে। সো রিকার্ডো রোচা, এটা খুঁজে পাওয়া সহজ। তাহলে আমরা এই পর্যন্ত পড়েছি, আমরা এখান থেকে খোঁজা শুরু করব কোথায় রিকার্ডো রোচার নামটা আছে। তো এইখানে আমরা পেয়ে গেছি রিকার্ডো রোচা। He is passionate about conservation and bats. More specifically, he is interested in how bats are responding to human activity and deforestation in particular. Rosa's new studies shows that several species of bats are giving Madagascar rice farmer a vital pest control service by feasting on plagues of insects. তো এইখানে কিন্তু আমরা কোথাও পাচ্ছি না যে রিকার্ডো রোসা তিনি কোনো একটা গবেষণা করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাদুড় নিয়ে। এই যে ব্যাটস
ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো এই ধরনের তথ্য আমরা যদি কোশ্চেন এমন কিছু একটা পাই যেইটার অ্যাকচুয়াল তথ্য আমরা প্যাসেজের ভেতর খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা এই ধরনের কোশ্চেন অ্যান্সারটা দিব নট গিভেন। দেখেন নট গিভেনের ইনস্ট্রাকশনে বলা আছে ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, অর্থাৎ আপনি কোশ্চেন একটা তথ্য পেয়েছেন, সেই ধরনের নো ইনফরমেশন অর্থাৎ সেই ধরনের তথ্য আপনি প্যাসেজের কোথাও না খুঁজে পেলে সেই কোশ্চেনের অ্যান্সারটা নট গিভেন। ওকে, সো নাম্বার 4, habitat modification has resulted in indigenous bats in Madagascar becoming useful to farmer। তো এই কোশ্চেনে হতে পারে একটা কিওয়ার্ড হচ্ছে ইন্ডিজিনিয়াস ব্যাটস। তো হ্যাবিটেট মডিফিকেশন বলতে বোঝাচ্ছে বাসস্থান পরিবর্তন। তো বাসস্থান চেঞ্জ হওয়ার ফলে ইন্ডিজিনিয়াস ব্যাটস মাদাগাস্কারে অর্থাৎ স্থানীয় যে বাদুড়গুলো আছে মাদাগাস্কারের, তারা হচ্ছে কৃষকদের ক্ষেত্রে উপকারী হচ্ছে, ইউজফুল হচ্ছে। সো আমরা এই কোশ্চেনে কিওয়ার্ডটা খুঁজবো হচ্ছে ইন্ডিজিনিয়াস ব্যাটস কোথায় আছে। তো এখান থেকে শুরু করি, আমরা এই পর্যন্ত তো পড়েছি, এখান থেকে শুরু করি ইন্ডিজিনিয়াস ব্যাটস কোন লাইনে আছে। তো ইন্ডিজিনিয়াস ব্যাটস না, এই প্যারাতে কোনো ইন্ডিজিনাস ব্যাটস নিয়ে কিছু নাই। তো আমরা এখান থেকে শুরু করি আবার রোচা, তারপরে ইন্ডিজিনাস ব্যাটস, এই যে আমরা পেয়ে গেছি। তো এই লাইনে আমরা পেয়ে গিয়েছি কোশ্চেনের কিওয়ার্ড, তাহলে এই লাইনটা আমরা পড়বো। তো ইন্ডিজিনাস ব্যাটস আর টেকিং অ্যাডভান্টেজ অফ হ্যাবিটেট মডিফিকেশন। তো তারা হচ্ছে একটা সুবিধা নিচ্ছে কিভাবে, টু হান্ট ইনসেক্ট সোয়ার্মিং অ্যাবভ দ্য কান্ট্রিজ রাইস ফিল্ড, অর্থাৎ যে ধান ক্ষেতগুলো আছে সেই ধান ক্ষেতের যে ইনসেক্ট পোকামাকড়গুলো আছে সেগুলোকে হান্ট বা শিকার করে তারা হচ্ছে একটা সুবিধা নিচ্ছে। এইটার ফলে তো কৃষকরাই উপকৃতই হচ্ছে। তো আমাদের কোশ্চেনের সাথে প্যাসেজের কিন্তু মিল পাচ্ছি। কোশ্চেনে বলা আছে হ্যাবিটেট মডিফিকেশন স্থানীয় বাদুড় যারা আছে তাদেরকে কৃষকদের জন্য উপকারী করে তুলছে। প্যাসেজের সাথে কোশ্চেনের কিন্তু মিল পাচ্ছি, এর জন্য এই কোশ্চেনের অ্যান্সারটা হবে ট্রু। নাম্বার 5, দি Malagasy mouse-eared bat is more common than other indigenous bat species in the Madagascar। তো এখানে দুই ধরনের বাদুড়ের কথা বলা আছে। Malagasy mouse-eared bat, এই ধরনের বাদুড় হচ্ছে সব থেকে কমন অর্থাৎ খুব বেশি দেখা যায় কোনটা থেকে, ইন্ডিজিনিয়াস ব্যাটস অর্থাৎ স্থানীয় বাদুড় থেকে মাদাগাস্কারে। তো আমরা এখানে দুইটা কিওয়ার্ড হচ্ছে Malagasy mouse-eared bat আর ইন্ডিজিনিয়াস ব্যাটস। তো আমরা এখানে খোঁজার চেষ্টা করি যে এখানে কোথায় আছে। দেখেন এই পরের লাইনে আছে যে Malagasy mouse-eared bat, মেজর লং ফিঙ্গার্ড ব্যাট, Malagasy হোয়াইট বেলিড ফ্রি টেইলড ব্যাট অ্যান্ড পিটার্স উইঙ্কেল লিভ ব্যাট। তো এখানে আমরা জাস্ট বিভিন্ন বাদুড়ের নাম পাচ্ছি, কিন্তু এই যে কম্পারিশন করা হয়েছে যে এই বাদুড়ের থেকে এই বাদুড় বেশি দেখা যায় অথবা এই বাদুড় থেকে এই বাদুড় বেশি পাওয়া যায়, এই ধরনের তথ্য কিন্তু এই প্যাসেজের ভেতরে নাই। তো আবারও সেই একই জিনিস, যদি আমরা কোনো তথ্য ক্লিয়ারলি না পাই সেই কোশ্চেনের অ্যান্সারটা আমরা নট গিভেন দিয়ে চলে আসবো। অর্থাৎ এইখানে ক্লিয়ার করে বলা নাই যে এই বাদুড় থেকে এই বাদুড় বেশি পাওয়া যায়, অর্থাৎ এই তথ্যটা যেহেতু আমরা প্যাসেজের ভেতর খুঁজে পাই নাই, সেই জন্য এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা নট গিভেন দিব। তো নেক্সট কোশ্চেন, ব্যাটস মে ফেড অন পেডি সোয়ার্মিং ক্যাটারিপিলার অ্যান্ড গ্রাস ওয়েববর্ম। তো এখানে বলা হচ্ছে যে বাদুড়রা সাধারণত খায় অথবা শিকার করে কোনগুলো, পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার অর্থাৎ যে ধান ক্ষেতের যে শুঁয়োপোকাগুলো আছে তাদেরকে খায়, এবং গ্রাস ওয়েবর্মস ঘাসের যে ইনসেক্টগুলো আছে তাদেরকে খায়। তো আমরা এখান থেকে একটা কিওয়ার্ড পাই পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার, আর একটা কিওয়ার্ড হচ্ছে গ্রাস ওয়েবর্মস। তো এখান থেকে খোঁজা শুরু করি যে কোথায় আছে যে পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার আর গ্রাস ওয়েববর্ম, এই দুইটা কিওয়ার্ড। আমি কিন্তু এই লাইনগুলো পড়ছি না, এইটাই হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিকের বেস্ট পার্ট। তো এখানে দেখেন পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ওয়েববর্ম, এই যে আমাদের কিওয়ার্ডটা পেয়ে গেছি। তাহলে এই লাইনটা শুরু থেকে আমরা একটু পড়ি। উই ফাউন্ড দ্যাট 6 species of bats are preying on rice pest including পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ওয়েববর্ম, অর্থাৎ 6 ধরনের বাদুড় আছে তারা প্রেইং অর্থাৎ তারা হচ্ছে নির্ভরশীল অথবা তারা খেয়ে বেঁচে থাকে কোনগুলো, পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ওয়েববর্ম। তো এখানেও কোশ্চেনও তাই একই তথ্য, ব্যাটস মে ফেড অন, ব্যাট সাধারণত খায় পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ওয়েববর্ম, এখানেও তাই পাচ্ছি। সো কোশ্চেন আর প্যাসেজে যখন পুরোপুরি মিল পাচ্ছি তখন এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা ট্রু দিয়ে চলে আসবো। তো এইভাবে আমরা স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক অ্যাপ্লাই করে যে কোনো প্যাসেজ দ্রুত সলভ করতে পারি। আর আমাদের যে ব্যাচগুলো আছে প্রাইভেট ব্যাচে আপনারা যদি জয়েন করতে চান সেক্ষেত্রে এখানে আমাদের নাম্বার আছে, আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে ভিজিট করে ইনবক্স করে অথবা আমাদের নাম্বারে কল করে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তো আমাদের
কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন কোনো কিছু বিস্তারিত জানার জন্য। তো এখন আমরা নেক্সট যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব। যে 7 টু 10, তো 7 টু 10 এখানে বলা হচ্ছে যে দেখেন আমরা এত কিছু পড়বো না, আমরা জাস্ট 7 নম্বর কোশ্চেনে চলে আসবো। এখানে বলা আছে ডিএনএ অ্যানালাইসিস অফ ব্যাট। তো আমরা একটা কিওয়ার্ড পেলাম যে ডিএনএ। তো আমরা এখানে খোঁজার চেষ্টা করব যে আমরা এই পর্যন্ত পড়েছি, এইখান থেকে ডিএনএ কোথায় আছে, ডিএনএ 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 আমরা পাচ্ছি না। তো ডিএনএ কোথায় আছে, ডিএনএ ডিএনএ এই যে আমরা পেয়ে গেছি। সো আমি কিন্তু এইখান থেকে এই পর্যন্ত পড়ি নাই, আপনারা পড়বেন না, পড়লে সময় নষ্ট হবে, এক্সামে এত সময় নাই। সেখানে বলছে ডিএনএ বারকোডিং টেকনিক টু অ্যানালাইজ ড্রপিংস কালেকশন ফ্রম দ্য ব্যাটস। তো ডিএনএ বারকোডিং যে টেকনিকটা আছে সেটা কালেক্ট করে অথবা অ্যানালাইসিস করে ড্রপিংস, অর্থাৎ তাদের যে মলমূত্র আছে সেই জিনিসটাকে বলা হচ্ছে। তাহলে ডিএনএ অ্যানালাইসিস অফ ব্যাটস ড্রপিং। তো এই 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে ড্রপিংস, DROPPINCS। নাম্বার 8 কোথায়, এখানে 8 পেস্ট অফ রাইস, তারা খায় রাইসের যে পেস্ট আছে সেটা, সুগার ক্যান আখের যে পেস্ট, এরকম কিছু একটা, নাটস অ্যান্ড ফ্রুটস। তো আমরা এই কিওয়ার্ডগুলো খুঁজবো, পেস্টস অফ রাইস, সুগার ক্যান, নাটস, ফ্রুট, এই কিওয়ার্ডগুলো আমরা দেখি প্যাসেজের কোথায় আছে। তো এখান থেকে আমরা শুরু করি। এখানে নাই না রাইস, সুগার ক্যান, এই ওয়ার্ডগুলো আমরা খুঁজতেছি, আমরা অন্য কোনো ওয়ার্ড খুঁজবো না। দেখা যাক এখানে 6 স্পিসিস ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, ব্যাটস ওয়্যার কনজিউমিং পেস্ট অফ, এই যে পেস্ট অফ রাইস, পেস্ট অফ আদার ক্রপস। তো ক্রপ বলতে এখানে হয়তোবা রাইস বুঝিয়েছে, ইনক্লুডিং ব্ল্যাক টুইং বোয়ার হুইচ ইনফেস্ট কফি প্লান্টস, যেগুলো হচ্ছে কফি প্লান্ট ইনফেস্ট করে। এর পাশাপাশি সুগার ক্যান, এই যে দেখেন আমরা কিওয়ার্ডগুলো পেয়ে গেছি। তাহলে দেখেন পেস্ট অফ আদার ক্রপস, তো এটা বলতে হয়তোবা পেস্ট অফ রাইসকেই বুঝিয়েছে। মাঝখানে কোনটা আছে, মাঝখানে কফি, কফি প্লান্টস, এর জন্য এই কোশ্চেনের অ্যান্সারটা হবে কফি, COFFE। এরপরে 9 নম্বর কোশ্চেনে বলা আছে প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ডিজিজ বাই ইটিং ড্যাশ অ্যান্ড ব্ল্যাক ফ্লাইস। স্প্রেড অফ ডিজিজ বলতে বোঝা হচ্ছে রোগ ছড়াতে, প্রিভেন্ট অর্থাৎ বাধা দেয়, বাই ইটিং কোনো একটা খাবার খেয়ে, সেটার ভেতরে একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে ব্ল্যাক ফ্লাইস অর্থাৎ মাছি, এবং আর একটা কোনো একটা প্রাণী অথবা খাবার যেটা খেয়ে তারা রোগ ছড়াতে বাধা দিচ্ছে। তো আমরা এই কোশ্চেনে কিওয়ার্ড ধরতে পারি স্প্রেড অফ ডিজিজ। তো আমরা এখান থেকে স্কিমিং করা শুরু করি। স্প্রেড অফ ডিজিজ, স্প্রেড অফ ডিজিজ কোথায় আছে, হাই গ্রেটফুল ব্যাটস উইথ স্প্রেডিং ডিজিজ, এই যে দেখেন এখানে পেয়ে গেছি স্প্রেডিং ডিজিজ। তো আমরা এই লাইনটা এখন ভালোভাবে পড়বো। রোচা অ্যান্ড হিজ টিম ফাউন্ড এভিডেন্স দ্যাট ম্যালাগাসি ব্যাটস ফেড অন জাস্ট ক্রপ পেস্ট বাট অলসো মসকিউটোস ক্যারিজ অফ ম্যালেরিয়া, অর্থাৎ যেই ধরনের মশাগুলো ম্যালেরিয়া রোগ জীবাণু বহন করে তাদেরকে তারা খাচ্ছে। তাহলে 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে মসকিউটোস, কিউটোস, TOES। নাম্বার 10 দে প্রোভাইড ফুড রিচ ইন ড্যাশ, তাহলে তারা প্রোভাইড অর্থাৎ দিচ্ছে খাবার, সেই খাবারটা কিসের। তো আমরা এই কোশ্চেনের কিওয়ার্ড হচ্ছে ফুড। তো আমরা এখান থেকে শুরু করি, প্রোভাইড ফুড অথবা ফুড, ফুড রিলেটেড ওয়ার্ড কোথায় আছে, ফুড ইজ স্কার্স, দেখেন কিওয়ার্ডটা আমরা পেয়ে গেছি, ফুড ইজ স্কার্স ব্যাটস বিকাম এ ক্রুশিয়াল সোর্স অফ প্রোটিন, তাহলে তারা দিচ্ছে প্রোটিন। দে প্রোভাইড ফুড রিচ ইন, রিচ ইন বলতে সমৃদ্ধ, তারা খাবার দিচ্ছে, সেই খাবারটা কিসে সমৃদ্ধ, প্রোটিন, মাংসে সাধারণত প্রোটিন থাকে, অর্থাৎ এই এলাকার মানুষজন বাদুড় খেয়ে তাদের প্রোটিনের চাহিদা পূরণ করছে, এর জন্য এই কোশ্চেনের অ্যান্সারের হবে প্রোটিন। নাম্বার 11 দ্য বিল্ডিংস হোয়ার দে রুস্ট বিকাম ড্যাশ, অর্থাৎ যেই বিল্ডিংগুলোতে তারা হচ্ছে রুস্ট বলতে বোঝা যাচ্ছে তারা রেস্ট নেয়, অর্থাৎ তারা থাকে। তো এই জিনিসটা আমরা দেখি যে কোথায় আছে, রুস্ট অথবা বিল্ডিংস, এই রিলেটেড কিওয়ার্ডগুলো কোথায় আছে, এই যে রুস্ট ইন বিল্ডিংস। তো সামটাইমস রুস্ট ইন বিল্ডিংস বাট আর নট ওয়েলকাম দেওয়ার বিকজ দে মেক দেম আনক্লিন, অর্থাৎ তারা যে বাড়িতে থাকে অথবা যেখানে রেস্ট নেয় সেই বিল্ডিংগুলো বিকাম, দেখেন এখানে বলেছে বিকজ দে মেক দেম আনক্লিন, অর্থাৎ তাদেরকে
আনক্লিন করে দেয়। বিকাম বলতে হওয়া, অপরিষ্কার হওয়া। সো 11 নম্বর কোশ্চেনের আনসার হবে আনক্লিন। তো 12 নম্বর কোশ্চেন, দে প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন লোকাল, তারা গুরুত্বপূর্ণ অবদান রাখে। সো আমাদের এই কোশ্চেনে কিওয়ার্ড হচ্ছে ইম্পর্ট্যান্ট রোল। তো আমরা এখান থেকে খুঁজবো যে গুরুত্বপূর্ণ অবদান রিলেটেড কিওয়ার্ড কোথায় আছে। তো ইম্পর্ট্যান্ট রোল, গুরুত্বপূর্ণ। দেখেন এখানে সিগনিফিকেন্ট, ভেরি সিগনিফিকেন্ট বলতে বোঝা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো হুইচ মেক দেম ভেরি সিগনিফিকেন্ট ইন দ্য কালচার অফ পিপল। তো কালচার বলতে কি, সংস্কৃতি অথবা ঐতিহ্য। সো তারা গুরুত্বপূর্ণ অবদান রাখে ওই এলাকার কালচারে। CULTURE, দেখেন কিওয়ার্ড ছিল ইম্পর্ট্যান্ট রোল আর এখানে ভেরি সিগনিফিকেন্ট। কোথায় তারা অবদান রাখে? কালচারে। এখানেও অ্যান্সারটা কালচার হবে। নাম্বার 13, ফাইনাল কোশ্চেন, ফার্মার শুড প্রোভাইড এ স্পেশাল ড্যাশ টু সাপোর্ট দ্য ব্যাট পপুলেশন। তো কৃষকদের কি করা উচিত এই ব্যাট পপুলেশনদেরকে ইনক্রিজ করার জন্য অথবা তাদের পপুলেশন বৃদ্ধি করার জন্য? সো এই কোশ্চেনে কিওয়ার্ড হচ্ছে ফার্মার। তো আমরা এখান থেকে খুঁজি যে ফার্মার আসলে কি করতে পারে ব্যাট অর্থাৎ বাদুড়দের জন্য। ফার্মার খুঁজতেছি আমরা, ফার্মার ওয়ার্ডটা কোথায় আছে? ফার্মার, এই যে ফার্মার ওয়ার্ডটা পেয়ে গেছি। ফার্মার্স ক্যান প্রমোট দিস মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ বাই ইনস্টলিং ব্যাট হাউসেস। অর্থাৎ ফার্মার যারা আছে, কৃষকেরা, তারা ব্যাট হাউস অর্থাৎ বাদুড়দের থাকার বাসস্থান নির্মাণের মাধ্যমে তারা বাদুড়ের পপুলেশনটাকে সাপোর্ট করতে পারে। তো এর জন্য আমরা 13 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দিব হচ্ছে হাউস অথবা ব্যাট হাউস। তো এইটা হচ্ছে আমরা জাস্ট হাউসই দিব, কারণ কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ওয়ান ওয়ার্ড, HOUSES, অনেকগুলো হাউস, এর জন্য হাউসেস। তো এর জন্য 13 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হাউসেস। তো দেখেন একটা বিষয় আমি ক্লিয়ারলি বলি, এই প্যাসেজের কিন্তু অনেক কিছুই আমি জানি না, অনেক কিছু আমি পড়ি নাই, কারণ আমার স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিকটা জানা আছে। আমার টাইমটা অনেক সেভ হচ্ছে এই স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক অ্যাপ্লাইয়ের মাধ্যমে। এই যে সাদা সাদা যে জায়গাগুলো আছে, একটা লাইনও আমি পড়ি না, একটা লাইনও আমি জানি না। তো আপনারাও এইভাবে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক অ্যাপ্লাই করলে খুবই কম সময় এবং নির্ভুলভাবে, টেনশন ফ্রিলি ভাবে আপনারা এই প্যাসেজগুলো খুবই ইজিলি সলভ করতে পারবেন। সো এরকম টেকনিক দিয়ে আমরা আমাদের ব্যাচে এইভাবেই পড়িয়ে থাকি। সো আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারেন। ফেসবুক পেজ আছে, এখানে ভিজিট করে কন্ট্যাক্ট করতে পারেন, এখানে নাম্বারও দেওয়া আছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য, এবং আপনার যদি পার্সোনাল কিছু কোয়ারি থাকে সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।